আমি যে আমসত্ত্ব বানিয়েছিলাম সেটা তো তোমরা দেখেইছো। আজ তোমাদের দেখাবো আমি সেটা কি করে বানিয়েছিলাম। তো প্রথমেই আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমি মিক্সিতে কিন্তু সেটাকে ভালো করে মিহি করে একদম রস করে নিয়েছি। তারপরে উনুনে সেটাকে জালে বসিয়ে দিয়েছি। কিন্তু জাল করার সময় যে কী অবস্থা হচ্ছিল, আমার তো মনে হচ্ছিল মানে আমার সারা শরীরে হয়তো ফোস্কা পড়ে যাবে। কীরকমভাবে ছিটছিল, মানে আমি তো বেশি আঁচ দিয়ে ওটাকে ফোটাতেই পারছিলাম না। একদম গ্যাসের ফ্লেমটা লো করে ওটাকে জাল করছিলাম, তাও ওটা ভীষণভাবে ছিটছিল, সমানে ওটাকে নাড়াতে হচ্ছিল। যাই হোক, তো ওরকমভাবে ওটাকে আমি জাল করে নিয়ে তারপর কিন্তু একটু থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে পুরো আমের রসটা ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেওয়ার পর যথারীতি ওটাকে আমি রোদে দিয়েছিলাম। কিন্তু এই বিষয়টাও তোমরা জানো যে রোদে দেওয়ার ঠিক 10 মিনিটের মধ্যেই কিন্তু চলে আসে আমাদের এখানে বৃষ্টি, যার ফলে কিন্তু সেই দিন আর ওই আমটা রোদই পায়নি, সারা রাত আমার ঘরেই ছিল। তো ওই রকমভাবেই আমি ঢেকে রেখেছিলাম। আর রোদে দেওয়ার সময়ও কিন্তু আমি ঢাকা দিয়েই রোদে দিয়েছিলাম। এই ভিডিওটা করার সময় আমি ঢাকাটা দেখাইনি তোমাদের, কিন্তু আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম ওটা, কারণ পাখি পিঁপড়ে এইসব উঠতে পারে তার জন্য। তো দেখো এই যে বৃষ্টিটা হচ্ছিল, তো এই বৃষ্টি কন্টিনিউ চলছিল। আর আমসত্ত্ব বানানোর সময় কন্টিনিউ 3-4 দিন এরকম বৃষ্টি হয়েছে। ওর মাঝে যতটুকু রোদ পেয়েছে আমি কিন্তু এইরকমভাবে আমসত্ত্বটা বানিয়ে নিয়েছিলাম। তো দেখো আমার আলটিমেটলি কিন্তু আমসত্ত্ব বানানো রেডি। খেতে তো খুব ভালো হয়েছে, একদম যেরকম দোকানে কিনতে পাওয়া যায় সেই রকমই হয়েছে। দেখতেও দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাতে ভুলো না। আর আমি নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও